কম খরচে রেস্টুরেন্টের মতো এই রেসিপিটা বাড়িতে বানাতে হলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, যাতে করে কোনোভাবেই স্কিপ না করে ভিডিওটা রেসিপি ভিডিওটা ভালো করে বানিয়ে বাড়ির সবার সাথে এনজয় করতে পারবেন। দারুণ সফট হয়, খেতে পুরো রেস্টুরেন্টের মতো হয়। তো চলুন শুরু করছি। এখানে আমি একটা মিক্সিং বলে একটা বড় সাইজের কিউব পনির নিয়ে নিয়েছি, ওটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে হাতে করে চটকানো যেতে পারে, কিন্তু গ্রেট করলে আমার মনে হয় একটু বেশি ভালো হবে। আর একটা মিডিয়াম সাইজের আলু ওখানে গ্রেট করে নিয়েছি। এরই মধ্যে কুচনো দুটো কাঁচা লঙ্কা, একটু নুন পরিমাণ মতো, আর কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি। কিশমিশটাকে আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এটাকে বাইন্ডিংয়ের জন্য এখানে কর্নফ্লোর দিতে হয়েছে। আপনারা চাইলে কর্নফ্লোর বদলে ময়দাও দিতে পারেন। আর বেশ কিছুটা মশলা, তার সঙ্গে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, কিন্তু দিলে ভালো হয় পনিরের রেসিপিতে। চিনি দিলে ভালো টেস্ট হয়। আর রোস্টেড তিল আর ক্রাশ করা কিছুটা কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে উপকরণগুলোকে হালকা হাতে ভালো করে মাখতে হবে। তারপরে ছোটো ছোটো বল তৈরি করতে হবে। এই রেসিপিটা বন্ধুরা কম খরচে এত দুর্দান্ত টেস্ট হয়, মনেই হবে না যে রেস্টুরেন্টের রেসিপি নয়, এটা বাড়িতে বানানো হয়েছে। বিশ্বাসই হবে না, আর প্রথমবারেই আপনি এর ফল পাবেন। তো ওই জন্য পুরো রেসিপিটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে কোনো ভিডিও স্কিপ না করে রেসিপিটা খুব ভালোভাবে বানিয়ে বাড়ির সবার সাথে এনজয় করুন। তো বলগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার ওই মিক্সিং বোলেতে বড় চামচে 3 চামচ ক্রিম বা দুধের সর নিয়ে নিয়েছি। ওটাকে ফেটাতে হবে। তো এখন ফ্রিজ থেকে বার করেছি, আগে থেকে বার করতে ভুলে গেছিলাম, তো একটুখানি শক্ত রয়েছে। যতক্ষণ এটা একটুখানি ঠান্ডা হচ্ছে, কড়াইয়ের মধ্যে তেল গরম করে পনিরের বলসগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, উপরে তেলগুলো লেগে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এবার একটু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্রিমটা। ওর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ফেটালে মানে রেসিপির টেক্সচারটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে ফেটাতেই একটা অন্য কড়াইতে বলসগুলো ভাজার যে তেলটা বেঁচেছিল সেখান থেকে কিছুটা তেল দিয়ে আদা ক্রাস্ট করে দিয়েছি। এখানে আপনারা আদা পেস্টও দিতে পারেন। হালকা আছে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে লো আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই প্রসেসটা করে দেখবেন পনিরের কোনো রেসিপিতে, খুব ভালো টেস্ট হয়, দুর্দান্ত খেতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে ক্রিমি টেক্সচার হয়। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর কাসুরি মেথি দিয়ে আরও একবার লো আছে এখানে ভাজা ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি জল দিলাম পরিমাণ মতো, বেশি নয়, যাতে করে তলায় লেগে না যায়। খুব ভালো করে তখনই সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে নেড়ে আরও একবার এটাকে কষাতে হবে। কষানো কিন্তু একবারও মানে ছাড়া চলবে না, নইলে দলা পাকিয়ে যাবে। বন্ধুরা খুব ভালো করে কষে গেছে। এবার আমি ক্রিমটা বা দুধের সরটা যে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দুধের সরটা এখানে দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি দুধের সর দিতে না চান বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা মশলাও দিয়েছি যেটা স্ক্রিনে মেনশন আছে। ওর মধ্যে একটুখানি জলও দিয়ে দিলাম মশলাটার মধ্যে। খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে ফুটে যায়। এই প্রসেসটা লো টু মিডিয়াম আঁচে করতে হবে। জোর আঁচে দিলে কিন্তু তলাতে লেগে যেতে পারে, যেহেতু বেসন আছে। তো দেখুন ভালো করে এটা ফুটে গেছে, চারিদিকটা মানে ফুটন ধরেছে। তো এবার পনিরের বলসগুলোকে এখানে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে এটাকে ফুটিয়ে পনিরের বলসগুলোকে একটুখানি নরম করতে হবে, পুরোপুরি নরম হবে না। আবার একবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে। তো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারি, আর কুচিও আমি দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা অপশনাল দেওয়াটা, দিলে একটু ভালো গন্ধ করবে, মানে কাঁচা লঙ্কার একটু ঝাল ঝাল গন্ধ করবে। শুকিয়ে গেছিলো গ্রেভিটা, ওই জন্য একটুখানি দুধ দিলাম। আর ভালো টেস্টের জন্য একটুখানি চিনি দিলাম। চিনিটা অপশনাল, কিন্তু পনিরের রেসিপিতে চিনিটা দিলে খুব ভালো টেস্ট হয়। খুব ভালো করে উপকরণগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে
একটু ঢাকা দিয়ে দিলাম। একবার দুবার লো টু মিডিয়াম আছে ফুটে যাওয়ার পর দেখুন বন্ধুরা ফ্লেম অফ করে দিয়েছি। রেসিপি এখানে একদম রেডি। গরম গরম রুটি বানিয়েছি এখন, ওর মধ্যে ঘি লাগিয়ে। এবার রেসিপিটা রাতের ডিনারের জন্য একদম তৈরি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবথেকে আগে হচ্ছে রেসিপিটা বানিয়ে দেখবেন, অতি অবশ্যই খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।